প্রতিভা বাংলা টিভি, সত্যের সন্ধানে আমরা। ধৈর্যের ফল দেরি হলেও মিষ্টি হয়, ঠিক তেমনই এক প্রমাণ দিলেন দীর্ঘ 34 বছর অপেক্ষার পর। ওয়েস্ট বেঙ্গল নন ফর্মাল এডুকেশন সেন্ট্রাল টিচার অ্যাসোসিয়েশন অফ স্কুল ফাইনাল মাধ্যমিক হাই মাদ্রাসা হায়ার সেকেন্ডারি পাস্ট পার্সোনাল ইন 3rd ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল। এই সংগঠনটি দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসছে বামফ্রন্ট সরকার আমল থেকে। 34 বছর ধরে তারা নানানভাবে আন্দোলনের মাধ্যমে কোনো কাজ না হওয়ার কারণে সংগঠনটি আইনি আশ্রয় নিতে বাধ্য হয়। মহামান্য আদালতের মাধ্যমে 34টি আদেশ থাকার সত্ত্বেও তাহা কার্যকরী করা হয়নি তৎকালীন বামফ্রন্ট সরকারের বাহাদুরিত্বের কারণে। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার সংগঠিত হয়, মা মাটি মানুষ সরকার অর্থাৎ তৃণমূল সরকার গঠিত হওয়ার পরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট আবেদন, মহামান্য আদালতের রায় কার্যকরিত করার নিমিত্ত মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানানো হয়েছিল। বর্তমানে সরকার তাহা বাস্তবায়িত করার নিমিত্ত সমূহ বিষয়বস্তু খতিয়ে দেখেন এবং জনগণের স্বার্থে আদালতের নির্দেশ সচল করার জন্য নির্দেশিকা মেলে। সেই সাথে পশ্চিমবঙ্গ সরকার আইন ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক মহাশয়কে আদালতের রায়কে কার্যকরিত করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সেই সূত্রে সংগঠনের পক্ষ থেকে 34 বছর ধরে আটকে থাকা কর্মকাণ্ড বর্তমানে বাস্তবায়িত হওয়ার ফলে পশ্চিমবঙ্গ সরকার এবং আইনমন্ত্রী মলয় ঘটক মহাশয়কে কৃতজ্ঞ ও শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আজকে প্রেস ক্লাবে একটা কর্মসূচি গ্রহণ করেছি। ওয়েস্ট বেঙ্গল নন ফর্মাল এডুকেশন সেন্টার টিচার্স অ্যাসোসিয়েশন এবং তার সাথে পরবর্তীকালে অ্যাসোসিয়েশন অফ স্কুল ফাইনাল মাধ্যমিক হাই মাদ্রাসা হায়ার সেকেন্ডারি পাস্ট পার্সন ইন 3rd ডিভিশন, এই অ্যাসোসিয়েশন গতভাবে আমরা বিগত 34 বছর বামফ্রন্টের আমলে বহু আন্দোলন করেও কোনো কাজ না হওয়ায় আমরা সাথে সাথে মহামান্য আদালতের আশ্রয়ে আশ্রিত হই এবং সেখান থেকে 34টি অর্ডার মহামান্য উচ্চ আদালত এবং মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে টোটাল 34টি অর্ডার পাই। তৎসত্ত্বেও তৎকালীন সরকার কোনো রকম কর্ণপাত করেননি বা সেটার কোনো কার্যকরী করার চিন্তাভাবনা করেননি। আজকের বর্তমান সরকার আসার পরে আমরা কিন্তু সেই কাজের একটাই মাত্র অর্ডার হয়েছিল হাইকোর্টে, যে ইন্দিরা ব্যানার্জি মহাশয়া, মাননীয় জাস্টিস ইন্দিরা ব্যানার্জি মহাশয়া যে আদেশ দিয়েছিলেন সেই আদেশকে এরা কার্যকরী করে আজকের আমাদের একটা জায়গায় আমরা আসতে পেরেছি। সেই বিষয়ে আজকের আমরা আলোচনা সভা করেছি যে সরকার এতটুকু আমাদের জন্য যেটুকু করেছেন তাদের সম্পর্কে কিছু না বললে একটা কিছু ঘাটতি থেকে যায়, কমতি থেকে যায়, তাই আমরা সেই বিষয়ে আজকের এখানে একটা সভা করেছি এবং উল্লেখ থাকে যে এই সরকারের আমলে আমাদের মাননীয় গভর্নর তৎকালীন ছিলেন তিনি কিন্তু একটা যে কোনো কাজ করতে গেলে গভর্নরের একটা অনুমতির প্রয়োজন হয়, কিন্তু সেটা 2004-1-2018-তে অলরেডি গভর্নরের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি সেক্রেটারিকে এই বিষয়টা জানিয়েও দিয়েছিলেন। তারপরেও এনারা প্রসেসগতভাবে একটু ডিলে হয়েছে আমাদের, কিন্তু তারা প্রসেস করে সেটাকে কার্যকরী করার চিন্তাভাবনা নিয়েছেন। এর জন্য আমরা আজকের খুবই আনন্দিত এবং গর্বিত এই সরকারের আমলে এসে দীর্ঘ 34 এবং এইদিকে 11 থেকে 14-15 বছর, মানে 43 বছর ধরে যে আমাদের আন্দোলন, সেই আন্দোলনের একটা সুফল আমরা পেতে চলেছি। এই জন্যই আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এটাই হলো বিষয়। আজ এখানে যে সমস্ত ভিআইপিরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজনের নাম বলুন। ভিআইপি আমাদের এখানে তো ভিআইপিদের বিষয় নয়, আমাদের সংগঠনের যারা কর্মকর্তা তারাই ছিলেন। আমাদের চিফ অ্যাডভাইসার ছিলেন সৌমেন চ্যাটার্জি অ্যাডভোকেট, এবং আমি সাধারণ সম্পাদক
তারপরে বিকাশ দাস, তারপরে ছিলেন মিনতি জানা, তারপরে দিলীপ দাস, ইসারউদ্দিন শেখ ইত্যাদি ইত্যাদি অনেকেই ছিলেন। আপনার নাম পরিচয়? আমি ডক্টর এম.এস. মল্লিক, শর্টে যেটা মোহাম্মদ শাহজাহান মল্লিক। আমি জেনারেল সেক্রেটারি এবং আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা। প্রথম থেকেই আমি সংগঠনটা তৈরি করি। সংগঠনের নাম অ্যাসোসিয়েশন অফ স্কুল ফাইনাল মাধ্যমিক হাই মাদ্রাসা হায়ার সেকেন্ডারি পাস্ট পার্সন ইন 3rd ডিভিশন। অ্যান্ড আগে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল নন ফর্মাল এডুকেশন সেন্টার টিচার্স অ্যাসোসিয়েশন।